আজকে যে কাঁচামালটা নিয়ে এসেছি 21,000 টাকা, এই 1 টাকা বাড়াতে আজকে মনে করেন হেবার হইব 22,000 23,000। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তো এমনিই বৃদ্ধি, এরপরে তেল তেল বৃদ্ধি মানে হচ্ছে সব কিছুর সাথে এড। তো এইভাবে যদি চলে তাহলে তো আমাদের মতো যারা রাইটার বা আমরা গাড়ি গুড়ি চালা আমাদের জন্য কষ্টকর। রাত 12টার পর থেকে যেমন আপনার নির্দেশনা পাওয়ার পর অকটেন আমাদের 126 টাকা ছিল, সে জায়গায় আড়াই টাকা বাড়ায় এনে 28 টাকা 50 পয়সা বিক্রি করতেছে 100। এবার ডিজেল 106 টাকা ছিল, এখন 160 টাকা বিক্রি করতেছে। না, এটা এটা অতিরিক্ত মানে একটা জুলুম হয়ে যায়। যারা রাইটার আছে, যারা গাড়ি গুড়ি চালায়, তা দেখা যায় কি ওনাদের মানে সমস্যা হয়। যেমন ওনারা ইনকাম কত, এই যেভাবে তেলের দাম বাড়তেছে, মাইদে বাড়লো 35 টাকা, এখান থেকে 10 টাকা কমায় 25 টাকা করছে, 25 টাকা আবার হুট করে আবার বাড়তেছে। তো এইভাবে যদি চলে তাহলে তো আমাদের মতো যারা রাইটার বা আমরা গাড়ি গুড়ি চালা আমাদের জন্য কষ্টকর জিনিসটা। এটা সরকারের বলবো দেখার জন্য, এটার জন্য একটু দেখে, হ্যাঁ, দৃষ্টিতে দেখে। এটা কিন্তু অন্য দেশের জন্য একটা জুলুম হইতেছে। তার সাথে করতে হবে, ভাড়া বাড়াইতে হবে। তখন তো একটা বিপদ তো হয়। হ্যাঁ হ্যাঁ, কি বলে তখন? তখন তারা কি বলবো, হয়তো গাড়ি নেব না, ঘুরবো আসবো, আরেকজনের থেকে নিব। মানে একটা আনব্যালেন্সড অবস্থা, মানে হ্যাঁ। স্থিতিশীলতা নাই। না ওই জিনিসটাই যদি একটু বলেন যে নাই, এটা মনে করেন ভোগান্তি, আমাদের ফাটেও ভোগান্তি, আমরাও ভোগান্তি। এই যে আজকে যে টিপলো এসি মনে করেন উত্তরবঙ্গতে 21,000 টাকা, এই টিপ আজকে আইব আপনার নিম্নে 22,000 23,000। আজকে যে কাঁচামালটা নিয়ে এসেছি 21,000 টাকা, এই 1 টাকা বাড়াতে আজকে মনে করেন হেবার হইব 22,000 23,000। সেটাও তো আবার ওই যে মাল আনতেছে সে আবার তারাও তো বাড়াইতে হবেই। হ্যাঁ, আপনার উপর চাপাইবই। এটা মানুষের জীবনে একটা জনদুর্ভোগের মতো আর কি, যেটা হচ্ছে অনেক কষ্ট। এরপরে যদি দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তো এমনিই বৃদ্ধি, এরপরে তেল তেল বৃদ্ধি মানে হচ্ছে সব কিছুর সাথে এড, সব কিছুর সাথে সংযুক্ত। এখন তো আমাদের এটা কঠিন জীবন ছাড়া আর কিছু না। মানে মরুভূমির মধ্যে মানুষ যেমন সার্ভাইভ করে জীবন যাপনের জন্য, মানে আমাদেরও ঠিক ওইরকম লাগবে আর কি, যে কষ্টের মতো আরও কষ্ট।